প্রোটেক্টর উড অ্যান্ড ডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা ৩ আসনে। এই মুহূর্তে কেন্দুয়ায় সাউথ পাড়ায় আছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। প্রোটেক্টর উড অ্যান্ড ডোর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে নেত্রকোনার ৩ আসনের কেন্দুয়া সাউথ পাড়ায়। আমরা এই নেত্রকোনা ৩ আসনের মোট ভোটার সংখ্যা ৩,34,০০০, তার মধ্যে নারী ভোটার সংখ্যা 1,66,০০০। এই নারীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনী ভাবনা, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, গত 10 বছরের উন্নয়ন, সবকিছু মিলে আমরা কথা বলবো যারা ভোটার আছে এখানে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আপনি একজন সাবেক সংসদ সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন আপনি, এবং ভোটার হিসেবে আপনার কি ভাবছেন আপনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? এই নেত্রকোনা ৩ আসনের যিনি প্রার্থী আওয়ামী লীগ দলীয় অসীম কুমার উকিল, তিনি একজন রাজনীতিবিদ, পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য, উন্নত কেন্দুয়া আটপাড়া বিনির্মাণ করবার জন্য মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন। সেই মানব সম্পদের উন্নয়ন করতে গিয়েই জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের অর্ধেক যে নারী আছে সেই নারী গোষ্ঠীর উন্নয়নে অগ্রগতিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, যেটি বিদেশেও প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আটপাড়া এবং কেন্দুয়াতে নারী উন্নয়ন ঘটেছে ব্যাপকভাবে। আমাদের প্রত্যাশা অসীম কুমার উকিল সংসদ সদস্য হলে তিনিও নারীদের এই উন্নয়ন অগ্রগতির যাত্রাকে আরো বেশি বেগবান করবেন। ইতিমধ্যেই আমরা জানি অসীম কুমার উকিল তিনি এই নারীদের উন্নয়ন করবার জন্য, নারী বিশেষ করে আমাদের যে 1,66,০০০ নারী ভোটাররা আছেন, তারা অসীম কুমার উকিলকে বিজয়ী করবার জন্য একেবারে ঐক্যবদ্ধ হয়েছেন। যে তারা জানেন অসীম কুমার উকিল বিজয়ী হলেই তাদের উন্নয়ন অগ্রগতি যাত্রাটা অব্যাহত থাকবে। সে কারণে তারা ঐক্যবদ্ধ, তারা সকলে 30 তারিখে দলে দলে নৌকায় ভোট দেবে। আপনার কাছে একটু আমার জানার আছে, আপনি নারী ভোটার, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন? একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা যে বিষয়টা ভাবছি যে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আশীর্বাদ পুষ্ট অধ্যাপক উপকূলের নেতৃত্বে নেত্রকোনা ৩ কেন্দ্র আটপাড়া ওই আসনটি অলরেডি নারী বান্ধব হিসেবে কাজ করছে, এবং আমাদের যে মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল, তিনি আমাদেরকে নারীদেরকে এই কাজে বিশেষভাবে সহযোগিতা করে আসছেন। আমরা চাই আগামী দিনে উনি মনোনীত হয়ে এবং নির্বাচিত হয়ে আসবেন এবং আমাদের নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিবেন, এটি আমি চাচ্ছি। আমি একজন পুরুষ ভোটারের সঙ্গে একটু কথা বলি। গত 10 বছরে এই আসনে কেমন উন্নয়ন হয়েছে? ধন্যবাদ। গত 10 বছরে কেন্দুয়ার অনেকাংশে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, কনস্ট্রাকশন, স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত জায়গায় উন্নয়নের একটা বিশাল ছোঁয়া লেগেছে এবং উন্নয়ন হচ্ছে। উন্নয়নগুলি আসলে অব্যাহত আছে। আর সেই ক্ষেত্রে আমি বলবো আজকের এই উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা এমন একজন লক্ষ্যে কেন্দুয়ার আটপাড়ার উন্নয়ন যেন অব্যাহত থাকে, তাই তো? কেন্দুয়ার আটপাড়ার মানুষের উন্নয়নের জন্য এমন একজন লক্ষ্যে মনোনয়ন দিয়েছেন যিনি বাবু অসীম কুমার উকিল, যার মাধ্যমে কেন্দুয়া আটপাড়া সমস্ত মানুষের অগ্রযাত্রার উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে সেটা অবশ্যই অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অসীম কুমার উকিলের মতো একজন সুযোগ্য সন্তানের কেন্দুয়া আটপাড়া মানুষের বিরাট প্রত্যাশা। আর সেই প্রত্যাশাকে সামনে রেখেই আমরা আগামী 30 তারিখে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিব। বাবু অসীম কুমার উকিলকে সংসদে দেখতে চাই, সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, এটাই আমার প্রত্যাশা। ঠিক আছে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে সারাদিন থাকবে নেত্রকোনায়। আমরা নেত্রকোনার 5টি আসনে ঘুরবো, কথা বলবো প্রার্থীদের সঙ্গে, কথা বলবো ভোটারদের সঙ্গে। প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা কি প্রত্যাশা করছেন জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।